নমস্কার বন্ধুরা, মুনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপি হলো দই পটল। তো দই পটল আমি কিভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখি কিভাবে আমি এটা বানিয়েছি। তো এখানে দেখুন কিছু আমি গোটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো একটু বড় সাইজের নিয়েছি, প্রায় 10-12টা পটল হবে। এবার আমি এগুলো একটু ছাড়িয়ে নেব। তো এরকম একটা পিলার নিয়ে নিয়েছি। তো এইভাবে খুব ভালো করে আমি ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এটা ছাল না ছাড়িয়ে পটলের গাটাকে চেঁচে যেভাবে পটল ভাজা করা হয় সেইভাবে করলেও পারবেন। তো আমি কিন্তু পটলগুলো ছাড়িয়ে নিয়েছি আর মুখগুলো এইভাবে কেটে নিয়ে পরিষ্কার করে একটু দু সাইডে চিড়ে দিয়েছি, যাতে তেল মশলা ভালোভাবে পটলের ভেতরে চলে যায়। তো দেখুন পটলগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার খুব ভালো করে পটলগুলো ধুয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ মেখে নেব। তো দিয়ে দিলাম প্রথমে একটু হলুদ, এবার দিয়ে দিচ্ছি লবণ। খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নেব, যাতে পটলের পুরো গায়ে নুন হলুদটা মেখে যায়। তো পটলগুলো মাখা হয়ে গেছে। অন্যদিকে দেখুন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম এর মধ্যে কিছু কাজু বাদাম, আর দেব এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো কিছুটা জল দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, যেগুলোর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো রেডি করব। তো এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচের একটু বেশি লবণ। পটলে যেহেতু লবণ মিশিয়েছি ভাজার জন্য, সেহেতু লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে। তো একটু জল দিয়ে মশলাটা আমি রেডি করে রাখলাম। অন্যদিকে দেখুন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। এই দই পটলটা করতে কিন্তু তেল একটু বেশিই লাগে। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। পটলগুলো হালকা বাদামি করে ভাজতে হবে। তো সব পটলগুলো একসঙ্গে হয়নি, আমি দুইবারে ভেজে নেব। তো একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দিলাম, কারণ ঢেকে ঢেকে পটল ভাজলে কিন্তু পটলগুলো নরম হয়, খেতেও সুস্বাদু হয়, আর পটল ফোটারও কোনো সম্ভাবনা থাকে না। তো পটলগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। খুব বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই। তো পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। পটলগুলো তুলে নিলাম। ওই একই তেলে বাকি যে পটলগুলো ছিল সেই পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। একইভাবে পটলগুলো আমি ভেজে নেব। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে ভালো করে তুলে নিলাম। তো কড়াইয়ে অনেকটা তেলই রয়ে গেছে, এতটা তেল কিন্তু আমি দেব না। তো কিছুটা তেল আমি তুলে নিচ্ছি। এবার দেখুন যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, তেলের ওপরে সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি ফোড়নের জন্য কিছু ব্যবহার করিনি। তো খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার যে পটলগুলোকে আমি ভেজে রেখেছিলাম, সেই পটলগুলো কিন্তু এই মশলার ওপরে দিয়ে দিলাম। এবার মশলার সাথে পটলগুলো খুব ভালো করে মিক্স করে নেব এবং একটা ঢাকনি দিয়ে এটাকে আমি ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, যাতে লেগে না যায়। অন্যদিকে দেখুন 10 মিনিট হয়ে গেছে। যে কাজুগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি পেস্ট করে নিলাম। তো এর মধ্যে দিয়ে দেব আমি 100 গ্রাম টক দই। এটাই হলো আসল উপকরণ দই পটলের। তো দইটা দিয়ে আমি কাজুর সঙ্গে আবারও ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন পেস্ট করা হয়ে গেছে। এইবার ঢাকনিটা তুলে দেখব পটলগুলো কেমন কষা হয়েছে। তো পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়েছে, তেল ছেড়ে গেছে গা থেকে। গ্যাসের ফ্লেমটা কমানো আছে। তো ভালো করে আর একটু নেড়ে নিলাম।
এবার যে কাজু, কাঁচা লঙ্কা আর দইয়ের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি পটলের ওপর দিয়ে দিলাম। খুব মনে রাখতে হবে, যখন আমি দইয়েরটা পটলের ওপর দেবো গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই কমিয়ে রাখতে হবে, কারণ দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু এর মধ্যে কাজু দেয়া আছে, কাজুটাও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই গ্যাসটা কমিয়ে রাখলে এই দুটোর কোনোটাই হওয়ার সম্ভাবনা থাকে না। তো মিক্সির বা জারটা ধুয়ে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দেবো একটু চিনি, স্বাদটাকে যাতে ব্যালেন্স করে। চিনিটা ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ভালো করে এটা আমি কভার করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখলাম। বেশ খানিকক্ষণ পরে তুলে নিয়ে এর মধ্যে দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম কালারের জন্য। এটা দিলে কিন্তু দই পটলের কালারটা অসম্ভব সুন্দর লাগে, তাই এটা দিয়ে দিলাম। এটাতে কিন্তু কোনো ঝাল বেশি হওয়ার ব্যাপার থাকে না, জাস্ট কালারের জন্য এটা দেয়া। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে আবারও এটাকে আমি কভার করে দিলাম একটা ঢাকনি দিয়ে। তো এবার 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি। দেখুন অনেকটা জল কিন্তু শুকিয়ে গেছে এবং তেলও ছাড়তে লেগেছে, কিন্তু এখনই এটা রেডি হয়নি, আরও একটু শুকাবে। তো নেড়ে নিয়ে আমি এটা আবারও ঢেকে দিচ্ছি। তো ঢাকনিটা সরিয়ে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, তেল অনেকটাই উপরে ভেসে উঠেছে। খুব ভালো করে নেড়ে এটা গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে করতে হবে। যে কোনো জিনিস কষানোর ওপরেই কিন্তু স্বাদটা বেশিরভাগটাই নির্ভর করে। তো এইভাবে নেড়ে দেখুন আমার দই পটলটা কিন্তু একদম রেডি। এবার একটা সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো এবারও একটা কমেন্ট করতে ভুলবেন না, এবং শেয়ার করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য নমস্কার।